গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির বিশ্ব ইজাতমা 2026 অনুষ্ঠিত হলো পুইনান দাঁতপুরে। হুগলি জেলার বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার জুম্মা নামাজকে কেন্দ্র করে সৃষ্টি হলো জনসমুদ্র। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমরা জুম্মা নামাজ আদায়ের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে হাজির হন। ভোর থেকেই দলে দলে মুসলিমরা ইজতেমা প্রাঙ্গণের দিকে রওনা দেন। নির্ধারিত সময়ে অনেক আগেই ময়দান ও আশপাশের এলাকা ভরে ওঠে মুসলিমদের উপস্থিতিতে। শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা। মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক। এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সব দেখে শুনে উনি এক সাক্ষাৎকারে জানান, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আমাদের রাজ্য সরকার সমস্ত বিভাগের পরিষেবা যাতে ঠিক থাকে তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এখানে পরিদর্শন করলাম। সঙ্গে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ছিলেন এবং রাস্তা, ফায়ার ব্রিগেড, পানীয় জল, শৌচাগার, হসপিটালের কাছে এসেছিলাম। সব কিছুই ঠিকঠাক চলছে এবং আজকে প্রায় 30 লক্ষের বেশি মানুষ এখানে এসেছিলেন। আশা রাখছি প্রতিদিনই এই সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়। আমাদের রাজ্য সরকারের লক্ষ্যমাত্রা এত বড় একটা বৃহৎ অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে এবং যাতে সকল মানুষ কোথাও অসুবিধা যাতে না হয়, পরিষেবা থেকে কেউ যাতে বিঘ্নিত না হয় সেজন্য থাকা। ইতিমধ্যেই আমাদের ডিএম, এসপি সাহেব এবং সংখ্যালঘু দপ্তরের সচিব টিভি সেলিম সাহেব, মুক্তা আজ্জা আইএস অফিসার সকলেই এখানে ছিলেন। আমরাও আজকে ঘুরে ঘুরে দেখলাম কোথাও খামতি রয়েছে। এখন পর্যন্ত যা দেখলাম সব ঠিকঠাক চলছে। আশা রাখছি ইজতেমার শেষ পর্যন্ত এইভাবে সুন্দরভাবেই থাকবে। ইজতেমা প্রসঙ্গে মাওলানা বদরুদ আলম সাহেব এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুক্রবারে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনান বিশ্ব ইজতেমায় অবস্থান করছি। আমরা এখানে এসেছি, জুমার নামাজ পড়লাম। এখানে একটা যে প্যান্ডেল করা হয়েছে 10 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার চওড়া। এখানে যারা এসেছে আত্মশুদ্ধির জন্য এসেছে, আমরাও আত্মশুদ্ধির জন্য এসেছি। কোটি কোটি মানুষ এখানে একসাথে জমা পড়লাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। 34 বছর পরে আমাদের বিশ্ব ইজতেমা হলো। এটা আমরা এবং আমাদের পশ্চিমবঙ্গ জমিন ধন্য মনে করি। আল্লাহ তাআলার বহুত বড় করুণা, সারা বিশ্বের উলামায়ে কেরাম, বুজুর্গানের দিন এবং যারা মুজাহিদা করে দিন নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করেন সকলে এখানে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবে এত ভিড় হওয়ার কারণে একটুখানি কষ্ট হচ্ছে, হয়তো সামান্য বাথরুম পায়খানার পানির কষ্ট, গোসলের পানির কষ্ট, বা অনেক দূরে পার্কিং করতে হয়েছে, তার জন্য হয়তো হাঁটতে হয়েছে। আসলে আমাদের এই দাওয়াত ও তাবলীগের কাজটাই হলো মুজাহাদার কাজ। এই মুজাহাদাত না করতে পারলে পরে আমরা সফল হতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ও তাবলীগের দ্বারাতে হাজারো ডাকাত, চোর, মস্তান, সুদখোর, মদখোর, বেদাড়ি, বেনামাজি তারা মানুষ হয়েছে এবং তারা দিনদার, ইমানদার, পরেশগার হয়েছে, সঠিক পথে এসেছে। এই জন্য আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি এবং করুণা, এই কোটি কোটি মানুষের সমাগমে পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা চলছে। যারা এসেছেন বা যারা আসবেন তাদের স্বাভাবিকভাবে একটু কষ্ট হতে পারে। সকলের কাছে আবেদন করব, অনুরোধ করব, আপনারা এই দিনের কাজে সামান্য কষ্ট, সে বাথরুমের জন্য হোক, পায়খানার জন্য হোক, কিংবা খাওয়া দাওয়া থাকার জন্য হোক, একটু বরদাস্ত করে আশা করছি আপনারা এই মুজাহিদায় অংশগ্রহণ করবেন
আল্লাহ তাআলা আমাদের হয়তো এটাকে ওসিলা করে নাজাতের জরিয়া করে দিতে পারেন। যারা এসেছেন, যারা আসবেন, এবং দোয়াতে আমাদের সোমবারে দোয়া হবে, দোয়া পর্যন্ত যারা থাকবেন এবং যারা আসছেন সকলকেই বলবো নিশ্চিন্তে আসুন, মুজাহেদা করুন। এটা একটা ভালো কাজ, দাওয়াত তবলিগের মেহনত, এর দ্বারাতে বহু মানুষ রাস্তা পেয়েছে। সকলে এসে উপস্থিত দান করুন এবং ধন্য হন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই বিশ্ব ইজতেমাকে কবুল করুন, আর এটাকে জরিয়া করে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যেন। হুগলি থেকে কৌশিক ঘোষ ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হলো হুগলি সিঙ্গুরে। এবার হুগলির সিঙ্গুরে কালিয়ানা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, স্বপন পাল, তুষার মজুমদার, সুরেশ রাও সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে কি বলছেন শুনবো। এই প্রকল্পটা মধ্যপ্রদেশ থেকে চুরি করে এসে তৃণমূল মধ্যপ্রদেশে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার নামে নয়, লাডলি যোজনার নামে এই টাকা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সেই প্রকল্পকে নকল করে এখানে চালাচ্ছে, কিন্তু লোকে আজ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে তার কারণ যে এটা সরকারি টাকা, তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, যে কারণে লোকেরা নিচ্ছে, কিন্তু ঘৃণা ভরে নিচ্ছে। অলক্ষ্মীর হাত থেকে লক্ষ্মীর ভান্ডার মানুষ কষ্ট করে নিচ্ছে, অভাবের কারণে নিচ্ছে। কারণ বাংলায় কোনো উন্নতি 15 বছরে তৃণমূল কংগ্রেস করে, সেই কারণে মানুষ এবার লক্ষ্মীর ভান্ডার অলক্ষ্মীর হাত থেকে নিয়ে পদ্ম ফুলের ওপর প্রকৃত লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবে। আর সেই আতঙ্কেই তৃণমূল কংগ্রেস এখন আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করে যাচ্ছে। তৃণমূল চাই ভাষণ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ঘটনা হচ্ছে ওই দুয়ারে রেশন দিয়ে কি মহান কাজটা করেছে। বাংলা তো সব দিক দিয়ে পেছাচ্ছে। দুয়ারে রেশনের নামে চাল ডাল উল্টো বিক্রি হচ্ছে, উল্টো মানুষের যে খাদ্যশস্য সেটাকেও পর্যন্ত এরা নয়ছয় করে ফেলছে। সেই কারণে দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, উন্নত যুক্ত বাংলা। সেই কারণে বাংলার আবার জাগরণ হবে, সোনার বাংলা হবে পশ্চিম বাংলা। যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আরও উন্নত বাংলায় আমরা পরিণত করব, এই প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমেছি। আর সর্বদা একটা জিনিস জানবেন, চোরের মার বড় গলা হয়। যারা এই মাত্র ভোট চুরি করে ধরা পড়েছে এখন তারা চিৎকার করছে। কতগুলো তৃণমূলের নেতা মন্ত্রী জেলখানায় চুরির কারণে, আদালত তাদের জেলে পাঠিয়েছে, তারপরও এরা বড় বড় কথা বলছে। সেই কারণের জন্য আমরা পরিষ্কার বলতে চাই, আমরা স্বচ্ছ বাংলা গড়তে চাই, আর স্বচ্ছ বাংলা গড়ব 2026। হুগলি সিঙ্গুর থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পানিহাটি উৎসবে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে 4 জন যুবককে পুলিশ গ্রেপ্তার করল। ব্যারাকপুর পানিহাটি উৎসব চলাকালীন মারপিটের ঘটনায় তন্ময় সরকার নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে খড়দহ থানার পুলিশ দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস ও আকাশ নস্করকে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করে আজ ব্যারাকপুরে মহকুমা আদালতে পাঠায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারা অর্থাৎ খুনের মামলা দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরে শব্দ প্রক্ষেপণ শিল্পী গোপাল ব্যানার্জির স্মরণসভা অনুষ্ঠিত হল চন্দননগর রবীন্দ্র ভবনে। গোপালবাবুর বহু গুণমুগ্ধকর মানুষ মাল্যদান করে শ্রদ্ধা জানান। নমস্কার। আমাদের শ্রদ্ধেয় গোপাল ব্যানার্জি, উনি রাজার মতন মারা গেলেন 19শে ডিসেম্বর। ভোর নাগাদ তাকে দেখা গেল মৃত অবস্থায় পড়ে রয়েছে। শব্দ প্রক্ষেপণে গোপাল ব্যানার্জি হাত যেন ঈশ্বরের জাদুঘরের মতন ছিল। আর এই গোপালদার সম্বন্ধে বলতে গেলে আমার ধৃষ্টতায় সেটা আসবে না, তাও ওই পরিসরে বলি যে গোপালদাদের বাড়িতে ওনারা যেমন ভাইরা, তেমনি কাকিমার কাছে আমিও ওই বাড়ির একটা ছেলে হিসেবে ছোট থেকেই প্রায় মানুষ হয়েছি। দীর্ঘদিন পথ চলা, সাউন্ড সিস্টেম নিয়ে আমরা বহু জায়গায় গেছি। আর তখন এই এত বড় বড় ড্রিলে মেশিন, ইকো মেশিন আসে। ছোট্ট একটা ড্রিলে মেশিন দিয়ে আমায় পাঠিয়েছিলেন সুদূর মুম্বাইয়ে। সেখানে অংশুমান রায়ের যে সঙ্গীত পরিবেশনা হয়েছিল তা আমি সাউন্ড সিস্টেমের মাধ্যমে পরিচালনা করেছিলাম। আর তারপরে অংশুদা যখন ওখান থেকে প্রোগ্রাম হয়ে গেল বোম্বে, বেশ কিছু জায়গায় প্রোগ্রাম করলাম। করার পর অংশুদা বললেন যে শঙ্কর বেনারস যাও, বেনারস থেকে প্রোগ্রাম এসেছে। আমি চলুন পাড়ি দিই বেনারস। বেনারস চলে এলাম। বেনারসে সেই কয়েকটা জায়গাতে আমাদের প্রোগ্রাম হলো। প্রোগ্রাম হওয়ার পর আবার ফিরে এলাম কলকাতায়। এবং অংশুদার স্ত্রী অংশুদা আমাকে কিছু টাকা দিয়েছিলেন হাতে, বলেছিলেন যে গোপালদাকে জানাবে না। আমি ঠিক আছে জানাবো না, কিন্তু আমি তো তা পারবো না। আমি এসে বললাম যে গোপালদা, দাদা বৌদি আমাকে এই টাকাটা দিয়েছে, বলেছে গোপালদাকে জানাতে বারণ করতে। তা আমি জানাই, তোমাকে জানাতে বাধ্য হলাম।
যাই হোক, তোমাদের বলো না না দাদা বৌদি ভালোবেসে দিয়েছে, তুমি ওটা রাখো। এইরকম আরেকটা দুর্ঘটনা ঘটেছিল, এটা তো সুঘটনা বললাম, আর দুর্ঘটনা ঘটেছিল মেদিনীপুরে আমরা গোপালদা আর দুজনে মিলে সরকারকে নিয়ে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে শ্যামল মিত্রের অনুষ্ঠান ছিল। তো শ্যামল মিত্রের অনুষ্ঠানের পর মুম্বাইয়ের একটা শিল্পী আসার কথা ছিল, নাম মনে বলছি না। তো উনি সেখানে আসতে পারেননি, হঠাৎই তিনি বলেছেন যেরকম ধরনের আমি আসতে পারবো না, মনে হয় কমিটি তাকে টাকা পেড করে, ওই জন্য আমি আসতে পারবো না। ইন দ্য মেন টাইমে পুরো প্যান্ডেল লন্ডভন্ড হয়ে গেল। বাংলা বললো ঝঙ্কর তাড়াতাড়ি বেরিয়ে চলো। আমরা কোনো রকমে মেশিন গুটিয়ে একদম মেন রোডে চলে এসে বাস ধরে অন্য জায়গায় চলে এলাম, কলকাতায় চলে এলাম। তারপরে শুনছি যে প্যান্ডেল একদম লোপাট হয়ে গেছে। আর গোপালদা সবাইটা নয়নের মণি ছিল, তার হাতের জাদু। নর্দমা পরিদর্শনে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য পুলিশের হাতে আটক। নর্দমা পরিদর্শনে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য পুলিশের হাতে আটক বাবা ও ছেলে। কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীত মল্লিক শুক্রবার এলাকায় নিম্নিয়মান নর্দমার কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারাশঙ্খ ক্লাবের পাশে কাজ ঘুরে দেখার সময় পার্শ্ববর্তীর বাসিন্দা উজ্জ্বল ঘোষের সঙ্গে তার প্রথমে বচসা এবং পরে তা গড়ায় হাতাহাতিতে। ঘটনার সূত্রপাতে কিছুক্ষণ পরেই উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ ঘটনাস্থলে এসে বাবার সঙ্গে মিলে পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিকের উপর চড়াও হন। অভিযোগ তাকে বেধড়ক মারধর করা হয়। প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সুনীত মল্লিককে উদ্ধার করে ভাটপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার জেরে উত্তেজিত জনতা উজ্জ্বল ঘোষের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসুদেবপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উজ্জ্বল ঘোষ ও তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এ বিষয়ে পাকুড়গাছি 1 নম্বর পঞ্চায়েত সদস্য সঞ্জয় ঘোষ কি জানাচ্ছেন শুনবো। আমাদের কাছে প্রথম লোকালয় থেকে ফোন যায় যে আমাদের দলের সতীর্থ, আমারই পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিক 76 নম্বর পার্টিরই সদস্য, পাশের বাড়ির কোনো একটা ড্রেন হচ্ছে, সেই সংক্রান্ত তাকে ডাকা হয়। ঠিক হচ্ছে কিনা সে কাজ দেখতে আসে, জনপ্রতিনিধিদের যেটা কাজ, যে বেরিয়ে রাস্তার কাজকর্ম দেখা, ট্রেন হচ্ছে সে দেখতে এসছে। তো তার ঠিক উল্টো দিকেরই একটি বাড়ি, এবং সেই ছেলেটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই বহু পাড়ার অবজেকশন, তার মেন্টাল কন্ডিশন ভালো না, সে উন্মাদ, এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ওপর সে অতর্কিত আক্রমণ করে। এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ বলা সত্ত্বেও তার গার্জিয়ানরা তাকে কোনো প্রকার তার কোনো প্রিভেনশন অ্যাকশন বা তার মেডিকেল ট্রিটমেন্ট করান না। তো আজকে সদস্য দেখতে আসার সময় তার ওপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং তার প্রাণহানির চেষ্টা করে। সে এখন হসপিটালাইজড, সে গুরুতরভাবে আহত হয়। এবং একই সাথে তখন আমরা খবর পাই যে সাধারণভাবে বুঝতেই পারছেন সেখানকার খুব ভালো পঞ্চায়েত সদস্য এবং জনগণের প্রচুর ভালো কাজ করে। এবার সাধারণ মানুষরা সবাই খোঁজে গিয়ে সবাই মিলে গিয়ে সেই বাড়ির ওপর অতর্কিত সবাই মিলে, যেটা সাধারণ মানুষের ক্ষোভ উপরে পড়ে। কিন্তু আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম এর নির্দেশে, যেহেতু প্রশাসনের কাজ করবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী, সেই হিসাবে আমরা চাই প্রশাসনের কাজ করুক। তাই আমরা পুলিশকে ডেকে প্রশাসনের হাতে তাকে তুলে দিলাম, প্রশাসন তার ব্যবস্থা নেবে। এলাকার ক্ষোভ প্রশমিত করার ক্ষোভটা তো রয়েছে সেই উন্মত্ত পাগলটার ওপর। তো জনগণ আপনারা দেখলেন, সাধারণ মানুষ আমাদের কথা শুনে আমাদের ভালোবাসে। তো মানুষকে আমরা বোঝাবো জনসংগ্র যাতে ফার্দার তার উপর আক্রমণ না হয়, কিন্তু তার বাসাকেও সাথে বলবো বাড়ির লোককে তাকে কোনো মেন্টাল হসপিটালে যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। অন্যদিকে কাউগাছি 1 নম্বর পঞ্চায়েত সদস্য মৌমিতা চ্যাটার্জি কি বলছেন শুনে নেব। এখানকার মেম্বার কৃষ্ণদা সুনীত মল্লিক, তো এখানে পাশাপাশি দুটো বাড়ির মধ্যে ঝামেলা হচ্ছিল, তো সে এসেছিল সেই ঝামেলাটা মেটাতে। তাছাড়া আমাদের আরো মেম্বার ছিল, এখানকার লোকেরা ছিল।
তো সে ঝামেলা মেটাতে গিয়ে তার যে ছেলেটি মেরেছে কৃষ্ণদাকে তার বাবার সাথে কথা হচ্ছিল, সেটা ভিডিও করছিল। তো কৃষ্ণদা বলছে তুই ভিডিও করছিস কেন, কথা বল। তো সেটা না শুনে হট করে কৃষ্ণদাকে সে মেরে দেয় হঠাৎ করে। তাতে কৃষ্ণদার প্রচন্ড চোট লাগে, চোখে লাগে, রক্ত বেরোয় এবং সেখানে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, গোলঘর হসপিটালে। এবার ছেলেটাকে পাড়ার লোকের কথা হলো দীর্ঘদিন ধরে ছেলেটা এরকম পাড়ার লোকের সাথে বাজে ব্যবহার করে, যার জন্য পাড়ার লোক খুব ক্ষিপ্ত। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, এসে পুলিশ ছেলেটাকে তুলে নিয়ে গেছে। এখন প্রশাসন তার ব্যবস্থা নেবে। একদমই তাই, এটা তো প্রচন্ড অন্যায় কাজ। মেম্বারকে মেরেছে যার জন্য পাড়ার লোক ক্ষিপ্ত। পাড়ার লোককেও বলছে ছেলেটি নাকি সুস্থ না, দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো পাড়ার লোকের প্রতিও করে ব্যবহার, খুব বাজে। শুধু মানে ওর ছেলেটা না, সেটা ফ্যামিলির লোকের প্রতিও লোকও নাকি খুব একটা ভালো না, পাড়ার লোকের থেকে আমি শুনলাম। তো এখন পুলিশ নিয়ে গেছে, পুলিশে ব্যবস্থা নেবেন প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে অঙ্কন তীর্থর পরিচালনায় 3 দিনের ছবি মেলা শুরু হলো। তারকেশ্বরে শুক্রবার থেকে 3 দিনের ছবি মেলা শুরু হলো। অঙ্কন তীর্থের পরিচালনায় তারকেশ্বরের বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল সংলগ্ন সন্ধ্যায় তারকেশ্বর টাউন ক্লাবে অনুষ্ঠিত হওয়া এই ছবি মেলা চলবে রবিবার পর্যন্ত। দেখতে দেখতে এই ছবি মেলা এবছর 22তম বর্ষে পদার্পণ করলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সাহিত্যিকদের বরণ করে নেওয়া হয়। কমিটির পক্ষ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী তথা অঙ্কন শিক্ষক সৌমেন দাস এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। প্রথম কথা, মানে এই ছবি মেলা কথাটা সম্পূর্ণ এখানেই প্রথম ব্যবহার, আমি এর আগে কোথাও শুনিনি। চিত্রকলা প্রদর্শনী হয়, কিন্তু যখন ছবি সাজাতে সাজাতে মনে হয়েছিল মেলা ছবি, সেখান থেকেই ছবি মেলা। এবং প্রতিযোগিতা থেকে দূরে রাখতে, রেষারেষি থেকে দূরে রাখতে এই প্রদর্শনীর সূচনা হয়। এবং সেখান থেকে বেশ কিছু ছেলে মেয়েকে প্রতিযোগিতা থেকে দূরে এনে নিজের সেরাটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা দেখতে পাচ্ছি। সেদিক থেকে 22 বর্ষে দাঁড়িয়ে এটুকু সাকসেস বলে মনে করি। ছোটদের বলবো, তারা নিজেদের ভালো লাগাটাকে নিয়ে নিজেদের মতো করে সময় কাটাক। শৈশবটা রেষারেষির জন্য নয়, শৈশবটা নিজের ভালো লাগাগুলোর সাথে সময় কাটাক, তাতে তাদের ভালো লাগা তৈরি হবে। এবং আমি মনে করি যে নিজের সেরাটা, নিজের সবথেকে ভালোটা তুলে ধরলে সেটা অন্যের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে। এটা বলার আগে এটুকু বেশ কিছু অনেকের কাছ থেকে, আমার কাছে যারা অন্তত 1 বছর 2 বছর আঁকছে, তাদেরকে যখন জিজ্ঞেস করি যে তোরা তো অন্য বড়রা যারা, যে অন্য কোথাও তো ছোটোবেলায় শিখেছিস, কি ডিফারেন্স, তারা এটাই বলে যে ছবি মানে আমরা দেখতাম যে একটা কোনো ছবি বা একটা কোনো নেট থেকে বা সোশ্যাল মাধ্যম থেকে ছবি নিয়ে কতটা এঁকে ফেলতে পারছি, এবং এরকমই শেখাতেন আমাদেরকে ইউটিউব দেখে। কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে ছবিটা বাইরে নয়, ছবিটা মনে আসে। তো এই মনটাকেই এখানে তৈরি করা হয়। আমরা কেউ কাউকে কোনোদিন কবিতা লেখা শিখিয়ে দিতে পারি না, কবিতা আসতে হয়। আর ছবিটাও ঠিক সেরকম, ছবিটা আসতে হয়। আমি কাউকে হাতে ধরে শেখাই না। অনেক জায়গায় লেখা থাকে যে এখানে হাতে ধরে ছবি আঁকা শেখানো হয়, হাতে ধরে হয় না, মন ধরে শেখাতে হয়। তো আমরা সেটাই চেষ্টা করি। এবং ছোটদেরকেও বলবো যে তুমি কি ভাবছো, এই যে আমি আজকে কথা বলছি, এই কথাটা তোমার মাধ্যমে বলো। তুমি যদি গান করো, গানের মাধ্যমে বলো। তুমি যদি ছবি আঁকো, ছবির মাধ্যমে বলো। তুমি যদি কবিতা লিখতে চাও, কবিতার মাধ্যমে বলো। তোমার কথাটাই যেন তোমার শিল্পকলা বা তোমার ইয়েতে প্রকাশ পায়, তাহলেই তুমি সাকসেস। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।